এনসিপি বলেন জামাত বলেন আমরা নাই, পিছনের দরজাটা পালাই। আমি মনে করি জামাত এনসিপি তাদের অনেক ব্যর্থতা আছে। তারা খালি চিল্লাচিল্লি করে বিএনপি সান্দাবাজ, বিএনপি খাম্বাসুর, বিএনপি এই জায়গায় ব্যর্থ, বিএনপি ওই জায়গায় ব্যর্থ। তাহলে তোমরা তো পার্লামেন্টে আরো 3টা দল আছো, বিএনপি হলো একটা দল, তোমরা হইলো এনসিপি আছো, জামাত আছো, বিপিনুর আছো। তোমরা কতটুকু সফলতা এটা আমরা জানতে চাই। জাতি তোমাদের ডাকে এখন বেশি লোক আসে না কেন? তোমাদের বিফলতা আছে কিরকম? তোমরা আজকে দেখো পার্লামেন্টে 3টা পার্লামেন্টে গেছো। আমি বারবার বইলা দিছি জামাত এনসিপির নেতাগো যে পার্লামেন্টে আমাদের শ্রমিক শ্রেণীর কথা বলতে হইব। শ্রমিকের মজুরি 25,000 বাস্তবায়ন করার কথা, যেটা জনগণের দাবি, সেইটা এনসিপি জামাত বলে নাই। কিন্তু বিএনপি কিন্তু বড় প্রোগ্রাম করছে মে দিবসে, পহেলা মে। তাহলে বিএনপির সফলতা শ্রমিকের পক্ষে একটা, তারা শ্রমিকের ন্যায্য মজুরির 25,000 না 30,000 এগুলো বলে নাই, কিন্তু তারা প্রোগ্রাম করছে। কিন্তু জামাত এনসিপি রে দেখলাম না মাঠে শ্রমিক দিবসে কোন শ্রমিকের পক্ষে 25,000 বাস্তবায়নের পক্ষে কোন দাবি দিছে। তাহলে জনগণের দাবি, শ্রমিকের দাবি, কৃষকের দাবি যদি জামাত এনসিপি না বলে, তাহলে তাদেরই ব্যর্থতা বেশি। বিএনপি যতটুকু না ব্যর্থতা, তার চেয়ে বেশি ব্যর্থতা এই জামাত এনসিপি। এখনো তো সফলতা ব্যর্থতা বলা যাবে না, কারণ একটা সরকার আইছে 6টা মাস দেখি জনগণ তো অনেক কিছুই কানাঘোষা বলে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে, আমি রাজনীতিবিদ, আমি বিচক্ষণ লোক, আমি তো আইসাই বলতে পারবো না যে বিএনপি ব্যর্থ। বিএনপির অনেক সফলতা আছে, আগে পূর্ববর্তী সময়ে অনেক বিফলতাও ছিল। এখন বিএনপি মাত্র বসছে 3টা মাস হয় নাই, 6টা মাস যাক। 6টা মাস যাওয়ার পরে আমরা বলতে পারবো কোনটা সফল কোনটা বিফল। মাত্র উদ্যোগ নেওয়ার সময়, এখানে উদ্যোগ নেওয়ার সাথে সাথে এনসিপি জামাতের কি উদ্যোগ আছে? তারা তো আমাদের শ্রমিকের পক্ষে কোনো উদ্যোগ নেয় না, বিএনপির লগে কোনো পরামর্শ টেবিলেও বয় না। তোমরা বিরোধী দল, এনসিপি জামাত বিপিনুর, তোমরা বিরোধী দল, তোমাদের ভূমিকা কি সেইটা আমি আগে জানতে চাই। বিএনপি প্রধানমন্ত্রী হচ্ছে বিএনপি প্রধান দল, তাদের চেয়ে বেশি দায়িত্ব হইলো এনসিপি জামাতের। এনসিপি জামাত তাদের দায়িত্ব পালন করে না, এটা জনগণের ব্যর্থতা না, এটা এনসিপি জামাতের ব্যর্থতার কারণে আমরা জনগণ ভুক্তভোগী। এই জন্য আমরা এনসিপি জামাতের অনেক জায়গায় আমরা ডাক দিলে এখন আর আমাদের পায় না জনগণরে। যদি তোমরা শ্রমিকের মজুরি 25,000 বাস্তবায়নে, বিএনপি যেমন শ্রমিক সমাবেশ করছে পল্টনে, তোমরা এরকম একটা সমাবেশ ডাক দাও পল্টনে, এখানে বিএনপির মির্জা ফখরুল সাহেবরাও দাওয়াত দিবা। তোমরা মূল, কিন্তু বিএনপির মির্জা ফখরুল সাহেবরাও দাওয়াত দিবা। দাওয়াত দিয়া বিপিনুর, এনসিপির নাহিদ ইসলাম, জামাতের আমির সাহেব, মির্জা ফখরুল সাহেব অথবা তারেক রহমান সাহেব, এই 4টা লোক আমাদের শ্রমিক শ্রেণীর প্রতিনিধি থাকবো, সাধারণ মানুষের স্বাক্ষর দাও সাদা কাগজে যে শ্রমিকের মজুরি 25,000 বাস্তবায়ন করবো। তাহলে তোমরা বাঘের বাচ্চা, না হইলে বড় বড় কথা কইবা শ্রমিক কৃষক জনতার মুক্তি চাই। আর শ্রমিক শ্রেণী আমরা এই যে অটোরিকশা ডাম্পিং করে দিবা, আসার সময় দেখলাম অটোরিকশা চলবো না, সিএনজি চলবো না, বাস চলবো না। তাহলে চলবো না কি রাস্তার ভিতরে, এইটা আমি জানতে চাই। হকার উঠাই দিছে, এখন আবার হকার বসছে। যেই হোক, আমি কোনো দলের দোষ বা ত্রুটি বলি না। তোমরা হকার উঠাইছো কে বা কারা, এটা তো আমরা উপরে মহল থেকে কইছে, আমরা জানি না। সবাই মিললেই হকার উঠাইছে, আবার সবাই মিললেই হকার বহায়। তাহলে হকার একবার বহাইবা, একবার উঠাইবা, একবার এই অটো ডাম্পিং করে দিবা, আর একবার অটো চলতে দিবা, আবার গাড়িওয়ালার লগে অটোওয়ালার মারামারি লাগাই দিবা। কৃষক শ্রমিক জনতার মুক্তি এভাবে হবে না। কৃষক শ্রমিক জনতার মুক্তি হইতে হইলে বিএনপি বড় ভাই, মেজো ভাই হইলো জামাত ইসলাম, ছোট ভাই হইলো বিপিনুর, এনসিপি হইলো সেজো ভাই। এই সবাই যদি শ্রমিক শ্রেণীর মজুরি 25,000 এটা লেখমু এক দফা, এই এক দফাতে সবাই স্বাক্ষর একমত হইতে হবে বাস্তবায়নের দাবি। শ্রমিক শ্রেণীর মজুরি 25 বাস্তবায়নের দাবি যদি একমত হয়, তাহলে সবাই সফল। একমত না হইলে কেউই সফল না। আমরা কৃষক শ্রমিক জনতা কারো দলের দালালিতে নাই। আমি কাউকে দোষারোপ করছি না, মানে এক দফা হইলো শ্রমিক কৃষক জনতার মজুরির বাস্তবায়নের দাবি। আপাতত অন্য কিছু আপাতত বলতে পারবো না। আওয়ামী লীগকে খেদাইছি খালি শ্রমিকের মজুরি বাড়ে না দেখে। শ্রমিকের মজুরি না বাড়ার কারণে আমাকে পকেটে টাকা নাই, খাইতারি নাই, ওষুধ কিনতারি নাই, এই জন্য আওয়ামী লীগকে খেদাইছি। আমি রাজনীতিতে নাই, এই কারণে শ্রমিক শ্রেণীর কথা কেউই বলে না। আজকে শ্রমিকের রক্তের উপর পাড়া দিয়ে সবাই মিল্লা আওয়ামী লীগকে খেদাইছি খালি শ্রমিকের মজুরি বাড়ে না দেখে খেদাইছি। এত উন্নয়ন করছে আওয়ামী লীগ, কিন্তু শ্রমিকের মজুরি না বাড়ার কারণে আমাকে পকেটে টাকা নাই, খাইতারি নাই, ওষুধ কিনতারি নাই, এই জন্য আওয়ামী লীগকে খেদাইছি। তাহলে যদি এখন যদি আমরা এই আওয়ামী লীগকে খেদাইছি এই কারণে, এখন যদি আমরা শ্রমিক কৃষকের মুক্তির পথ না দেখি, মজুরি বাস্তবায়ন না দেখি, তাহলে তো আমরা হতাশ। এনসিপি বলেন জামাত বলেন আমরা নাই, পিছনের দরজাটা পালাই। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।